আমি এখন মাল্টি কুকারে রান্না করছি। আপনারা একটু খেয়াল করে দেখুন, আমার মাল্টি কুকারের একদম পাশেই টাইলসের দেয়াল। রান্না করার সময় গরম ভাপের কারণে দেয়ালে পানি জমে ঘেমে ঘেমে নিচে পড়ছে। এখন বিষয়টা দেখতে খুব সাধারণ মনে হলেও এখানে কিন্তু সতর্ক হওয়া দরকার, কারণ এই দেয়ালের পাশ দিয়েই বিদ্যুতের লাইন গেছে। পানি যদি কোনোভাবে সকেট, প্লাগ বা বিদ্যুতের সংযোগের জায়গায় ভেতরে ঢুকে যায়, তাহলে কি বড় ধরনের ঘটনা ঘটতে পারে, এটা আসলে বলে বোঝানো যাবে না। আমি দেখলাম পানি জমে গেছে, তাই শুকনো একটি কাপড় দিয়ে আমি এটা মোছার চেষ্টা করেছি। কিন্তু একটা কথা মনে রাখবেন, বিদ্যুৎ সংযোগ চালু থাকা অবস্থায় কখনই ভেজা জায়গা বা বৈদ্যুতিক অংশ হাতে মুছতে যাবেন না। আমি এখানে যে জায়গাটা মুছছি সেটাও খুব সাবধানে করছি এবং বৈদ্যুতিক অংশে হাত দিচ্ছি না। নিরাপত্তার জন্য সবচেয়ে ভালো হবে আগে বিদ্যুতের সংযোগ বন্ধ করা, তারপর নিরাপদভাবে পানি পরিষ্কার করা। আসলে বিশেষ করে রান্নাঘরে আমরা প্রতিদিনই যাই, রান্নার অনেক কাজবাজ থাকে, সেই সাথে পানি, ভাপ আর এই বিদ্যুৎ, এই তিনটা জিনিস একসঙ্গে ব্যবহার করি। আমি একটু সতর্ক, আসলে বলে বোঝাতে পারবো না। যদি আমি একটু অসতর্ক হই তাহলেই কিন্তু বিপদ হতে পারে। আর বাসায় যদি ছোট বাচ্চা থাকে তাহলে বিষয়টা আরও গুরুত্ব দিয়ে মনে রাখবেন। প্লাগ, মাল্টি কুকার বা বৈদ্যুতিক তারের আশেপাশে যেন পানি না জমে। আমি এই কথাগুলো বলছি শুধু নিজের জন্য না, আপনাদেরও সতর্ক করার জন্য। কারণ ছোট একটা বিষয়ে আমি অনেক সময় গুরুত্ব দেই না, অথচ সেখান থেকে বড় দুর্ঘটনা ঘটতে পারে। তাই রান্না করার সময় একটু খেয়াল রাখুন, পানি জমছে কিনা দেখুন এবং বিদ্যুতের সংযোগের আশপাশ সবসময় শুকনো রাখুন। কারণ সতর্ক থাকাই হচ্ছে নিরাপদ